আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি। আমরা এই যে বাংলাদেশটা হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। এদেশের আনাচে কানাচে মানুষ কৃষি কাজ করে, কৃষির ধান ফলন রোপণ করে, বিভিন্ন সবজি রোপণ করে। আমরা এসেছি, দেখেন এক বিশাল একটা ময়দান। এখানে ধানের বাগান, ধানের ফসল এখানে মানুষ রোপণ করছে, অনেক পরিশ্রম করে এখন ধানের মুখ দেখেছে। তো এবারের ধান ফসল কেমন হয়েছে আমরা আজকে আমাদের এই প্রিয় দাদা থেকে জানতে পারবো ইনশাল্লাহ। তো ধানের ফসল কেমন হয়েছে, গত বছরের তুলনায় এবছর কেমন ফলন দেখা যায়? ইনশাল্লাহ এই বছর তো ফলন ইনশাল্লাহ ভালোই আসলে, বৃষ্টি টিষ্টির কারণে অকারণে একটু ফাঁকে ফাঁকে কিছু নষ্ট হয়েছে, কিন্তু ইনশাল্লাহ তারপরেও ভালো আছে। অনেক ফসল হয়েছে গতবারকার থেকে, ফসল এবার গাও অনেক উন্নত। আচ্ছা, যাই হোক, বিশেষ করে যে ধানের এই যে মৌসুমে ইরি ধান তো এখন তো ফানি দিয়ে করতে হয়, তো ফানি টানি কিরকম আছে? বা পানি তো এখন কারণে ডিস্টার্বে, কিন্তু মালিকে পানি উড়াইতে পারে না, কিন্তু কারেন্ট রিসিভ না করলে পানির কোনো অসুবিধা হয় না, পানির কোনো অসুবিধা নাই। কিন্তু কারণে যদি ডিস্টার্ব করে তাহলে একটু করে আর কি, শর্ট পড়ে। আর যদি কারেন্টের ঠিকঠাক মতন কারেন্ট চলে তাহলে আর পানির কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরছেন। আসলে আমাদের এই কমলনগরের এই অঞ্চলগুলোতে বা গ্রাম অঞ্চলে এই পানির উঠানোর জন্য যে কারণ প্রয়োজন, এই কারণটা কিন্তু খুবই সংকটের কারণে ম্যানেজার যারা আছে তারা কিন্তু পানি উঠাতে পারছে না। আর কৃষকও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়ায় কিন্তু ফলন কম হয়। এতে আমাদের এই বাংলাদেশটা কিন্তু আর্থিক দিক থেকে অনেক কিন্তু দুর্বল হয়ে পড়ে। যেখানে ফসল আমাদের এই বহুগুণে বাড়তি হওয়ার কথা, সেখানে কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে শুধু পানির সংকটের কারণে। তা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যেখানে আছেন, আপনারা বা কৃষি প্রধানের বা কৃষি বা বাংলাদেশের যে সকল নাগরিক আছেন, আপনার কারণ যত সঠিকভাবে থাকে, কৃষক যেন এই পানিগুলো সঠিকভাবে জমিনে দিতে পারে, সেচ দিতে পারে, তাহলে ফলন ইনশাল্লাহ বৃদ্ধি হবে, দেশের আর্থিক দিক থেকে উন্নত হবে ইনশাল্লাহ। বাংলাদেশ একটি সমৃদ্ধিশীল রাষ্ট্রে পরিণত হবে। আমরা সবাই চেষ্টা করব। আজকে পানির জন্য কিন্তু সবাই হাহাকার, যেহেতু উপর থেকেও তেমন বৃষ্টিপাত হচ্ছে না, এখান থেকে কারণে ডিস্টার্ব করে। তাই আমরা চাচ্ছি যে আপনারা বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, দেশের সরকার, আপনারা সেভাবে কৃষকদের পাশে থাকেন, ইনশাল্লাহ দেশকে উন্নয়ন করবে কৃষকদের মাধ্যমে। আপনি যদি কৃষকদেরকে সাহায্য করেন, কৃষকের পাশে এসে দাঁড়ান, বিভিন্ন ওষুধি খরচপাতি বা ওষুধের দাম টাম কম, বা আরও বিভিন্ন কীটনাশকের দাম কমিয়ে দেন, ইনশাল্লাহ সারের দাম কমিয়ে দেন, কৃষক কিন্তু কাজ করতে ভালো লাগবে। এবং সেই অনুযায়ী ফসলের দাম যদি পর্যাপ্ত পরিমাণ পায়, কৃষক কৃষি কাজ করতে আরও মনোভাব তৈরি হয়, বা উৎসাহ সৃষ্টি মনের ভিতরে আনন্দ থাকবে। এই জন্য আমাদেরকে কৃষকদের পাশে দাঁড়ায় কৃষকদেরকে উৎসাহ দিতে হবে, বিভিন্ন বীজ টিজ দিয়ে, ধানের বীজ বা বিভিন্ন ফলের বীজ দিয়ে তাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ।